সরি আসলে মেজাজ কিন্তু খুব খারাপ আছে, সব সময় লেট করাও। আজকে 2টা ঘন্টা ধরে এখানে দাঁড়া করে রাখছো, ফাইজলামি নাকি? আজকে আমাদের ঘোরার কথা, আজকে এক্সিবিশন না গেলে হতো না তোমার? ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? শোনা, একটা গুড নিউজ আছে। শাট আপ, সব সময় খালি এরকম করে দেরি করে আসো আর একটা বাহানা নিয়ে আসো। না না, আসলে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমাকে বিয়ে করবা? এটা গুড নিউজ হবে কেন? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সবাই জানে। অন্য একটা গুড নিউজ আছে। বলো, এমন কি গুড নিউজ যে নিয়ে আসতে এতক্ষণ লাগলো? প্লেস করো। বলবা নাকি আমি গেলাম? দাদা বলতেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। কোনটা? জিঙ্গাল আল্লাহু আফ্রিকা। আসলে 6 মাসের জন্য যাচ্ছি, পুরো স্কলারশিপে সিনিয়র ফটোগ্রাফারকে অ্যাসিস্ট করব। এর ভিতরে এই 6 মাসে যদি আমি পারফরমেন্স ভালো দেই, আমার জব হয়ে যায়। পরের 1 বছরের এক্সিবিশন সব ওদের খরচে। আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। ট্রিট দিবা? দিবা লোন? ফুচকা খাওয়াবা? ও, ওটা টাকা আছে। ভালোবাসা দিবা? দিলাম। নিলাম। চলো চলো চলো। চেনো চেনো? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড ফটোগ্রাফার। কই যাচ্ছে জানো? আফ্রিকা। কি ব্যাপার, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে? নাও চা খাও। একজন তো বিদেশ যাচ্ছে আফ্রিকা 6 মাসের জন্য ফটোগ্রাফি কোর্স করতে। তুমি না বলতা যে শুভর কোনো কাজ নাই, কোনো ভবিষ্যৎ নাই, দেখবা আফ্রিকা থেকে ফেরত এসে সেলিব্রিটি ফটোগ্রাফার হবে। তুই তাহলে সত্যি সত্যি আফ্রিকা চলে যাচ্ছিস? জানো তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হওয়া তো পরের কথা। অরণি কষ্ট পায়নি? ও অনেক বেশি খুশি হয়েছে। ও কিন্তু তোকে খুব ভালোবাসে। এই কি হইছে? হ্যাঁ, কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? আমি কোনো বিদেশ যেতে পারলাম না, তুমি এখনই আমাকে মিথ্যা বলা শুরু করে দিছো। এই পাগল! পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি নাকি? কথায় তো পয়েন্ট আছে। আসলে পাগল ছাড়া তো আমার সাথে প্রেম করতে পারবে না। পারবে? পারতে পারে, কিন্তু আমি পারতে দিব না। হেলমেট খোলো। হ্যাঁ হ্যালো। ভালো হয়েছে তুমি ফোন দিছো। শোনো, আমি যেসব গোছাচ্ছি তো, এই শাওয়ারটা নিবো, নিয়ে বের হয়ে যাবো। ও, তুমি কি একটু আসতে পারবা? কাঁদতেছো কেন তুমি? আমার না তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগতেছে না, দেখতে ইচ্ছে করতেছে। আমি 3 মাসের ভিতরে তারপর আসতেছি না। আজকে ভিডিও কলে কথা বলতে বলতে যাই, পরে আমি এসে সবার আগে তোমার সাথে দেখা করবো। তুমি আসতে পারবা না, রাইট? ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো মা, আমার একটু যেতে হবে বুঝছো। আমি জাস্ট বাইকটা নিয়ে একটা টান দিব, 20 মিনিটের ভিতরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে আসিস। তুমি একটু গোছা ফেলতে পারবা? হ্যাঁ, আমি গুছিয়ে আমি ছোট থেকে পাসপোর্ট গুলো একটু ভরে রেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভালোবাসে কিরকম কান্নারে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই অ্যাক্সিডেন্ট করছে। মসজিদ থেকে একটু খবর দিয়ে আসো, বাইকে দাপন করাইব। ঠিক আছে ভাই। সরি আসলে সামনে দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল তাই। শুভ? অভ্র, আমার নাম অভ্র। মামা,
ওষুধ সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে একটাবারও বললেন না? আমি অফিসের কাছে বিজি ছিলাম, আসতে পারি নাই। তোমাকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তোমাকে অনেক আমি ঘেন্নাও করি, কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত। তুমি আর আমার সামনে কখনো আসবে না। আমি দূর থেকে তোমাকে দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবার জন্য একটি সুসংবাদ আছে, পাশাপাশি একটি দুঃসংবাদও আছে। দুঃখের খবর? অ্যাজ পার এইচআর ইনস্ট্রাকশন, আজকে থেকে আপনাদের সবার পারফরমেন্সকে খুব ভালোভাবে মনিটর করা হবে। আগামী 3 মাসের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনাদের এখান থেকে যারা ভালো পারফর্ম করবে সবার জন্য থাকবে একটি প্রমোশন, এবং আপনাদের এই পারফরমেন্সের সুপারভিশন এবং বেটারমেন্টের জন্য অফিসের তরফ থেকে একজন ট্রেনারকে নিয়োগ দেওয়া হয়েছে। শীঘ্রই চলে আসবেন এবং আপনাদের সাথে জয়েন করবেন। আরে দুঃখ বিলাসিনী, সরি আমার মনে হয় এটা বলাটা ঠিক হয়নি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের নতুন ট্রেনার, আপনাকে চিনি, গতকালকে আমাদের পরিচয় হয়েছে একটা ইনসিডেন্টে। আমি আপনার কলিগ, ভুল বুঝবেন না। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, কিন্তু মানুষকে ভালোবাসবে। আচ্ছা, আপনার কোন খাবার পছন্দ? এই টাইপের আমার প্রশ্ন একদম পছন্দ না, ঠিক আছে? গত কয়েকদিন যাবত তুমি যা করছো তাতে তো প্রমোশন বহুত পরের কথা। আই এম রিয়েলি সরি স্যার। আমাদের এই জেনারেশনের প্রবলেমটা কি জানো? কোনো একটা কাজ করার আগে এক্সকিউজ তোমাদের অল টাইম রেডি থাকে। এক্সকিউজ মি স্যার, অব্র, ওনারা আসলে আমার ওয়ার্কশপে বিজি ছিলেন, উনি বেশ কয়েকবার আমাকে আপনার কথা বলেছেন। হ্যাঁ, আপনি ওয়াও, কি করে জানলেন নুডলস আমার পছন্দ? আমার একটা প্রিয় মানুষ ছিল যার সাথে আমি কোনো অন্যায় করলে এখন নুডলস রান্না করে খাওয়াতাম। আপনি আমার কলিগ, আমি আপনার সাথে আসলে অনেক বাজে আচরণ করে ফেলেছি, তারপরেও আপনি আমাকে স্যারের হাত থেকে বাঁচালেন, তাই ভাবলাম আপনাকে নুডলস রান্না করে খাওয়াই। ভাই, ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, যতদিন বাঁচবেন হাসবেন, ফুর্তি করবেন, জীবনটা এনজয় করবেন। চুপ করেন তো আপনি, এটা কি অফিস নাকি মাছের বাজার? স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না, ওর লাইফে একটা ট্র্যাজেডি আছে। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো তো। একটা কথা বলি, আমি জানি আপনি একটা ছেলেকে ভালোবাসতেন যে আর এই পৃথিবীতে নেই। আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না, তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয়। আমি ছেলে হিসেবে মন্দ না, তার উপর আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি। মা, আমি মনে হয় একটা ভুল করে ফেলতেছি মা। আমার অফিসে না ট্রেনিং এর জন্য একটা ছেলে আসছে, ছেলেটার সাথে আমি একটা অদ্ভুত রকম কানেকশন ফিল করতেছি, জানি না কেন। চেয়েও আমি ছেলে থেকে দূর হতেই পারতেছি না। ছেলেটা পাগলামি করে যাচ্ছে, আমি সেটাও সহ্য করে নিচ্ছি। আমি না বুঝতেছি না আমি কি করবো মা। নিজের কাছে প্রশ্ন কর। আমি তো শুভকে ভালোবাসি মা, ওর জায়গা আমি কাউকে দিতে চাই না, কিন্তু মা ছেলেটা না হুবহু ওর মতো করে কথা বলে, ওর মতো করে চলাফেরা করে মা। শুভর মা হিসেবে যদি বলতে বলো, তোমাকে আমি সঠিক কথাটা বলতে পারবো না। মেয়ে হতে আমি তোমাকে মা হিসেবে বলতাম তুমি মুভ অন করো। তুমি যে ছেলেটার কথা বললে না, শুভর মতো দেখতে, কথা বলে শুভর মতো, চলে চলাফেরা তার সব শুভর মতো, ওকে একদিন বাসায় নিয়ে আসেন, ওকে আমি নিজের হাতে একদিন নুডলস রান্না করে খাওয়াবো, আর দেখবো ও আমার রান্নার নুডলস খেয়ে ভালো বলে কিনা।